পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের। 2003 সালে মুলতান টেস্ট জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল বাংলাদেশ। সেবার টাইগারদের হৃদয়ে ভেঙে পাকিস্তানকে রক্ষা করেছিলেন ইনজামামুল হক। 2 দশকেরও বেশি সময় পর এবার রাওয়ালপিন্ডিতে টাইগারদের গর্জন। চতুর্থ দিনের শুরু থেকেই ড্রাইভিং সিটে নাজমুল হোসেন শান্তর দল। তবে মুলতানের সেই স্মৃতি ছাড়া করেছেন অনেকটা সময় ধরে। অন্তত মোহাম্মদ রিজওয়ান যতক্ষণ উইকেটে ছিলেন, শেষ পর্যন্ত খানিকটা প্রতিরোধ গড়লেও মুলতানের ইনজামাম হতে পারেনি এই উইকেট কিপার ব্যাটার রিজওয়ান। ফলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এর আগে 13 টেস্টের মধ্যে 12 বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ম্যাচ ড্র। পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে বাংলাদেশের কাছে, সেটাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠে। 10 উইকেটে বিশাল ব্যবধানের জয়। টেস্টে বাংলাদেশের এটিই প্রথম 10 উইকেটের জয়। পাকিস্তান নবম প্রতিপক্ষ যাদের টেস্টে হারালো বাংলাদেশ। বাকি থাকলো শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র 7ম জয়, সব মিলিয়ে 20তম। রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 448 রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 565 রান করে বাংলাদেশ। লিড পায় 117 রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে 146 রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। 30 রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ টিম। নিজেদের দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 23 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। দিনের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। শান মাসুদের ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়েছিল লিটন দাসের গ্লাভসে। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। মাসুদের ক্যাচ নেওয়া লিটন পরের ওভারেই শরীফুলের বলে বাবর আজমের সহজ ক্যাচ ছেড়ে দেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও 0 রানে ফিরতে পারতেন পাকিস্তানের সেরা ব্যাটার। লিটনের হাতে জীবন পাওয়ার পরও অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি বাবর। নাহিদ রানার বলে বোল্ড হয়েছেন বাবর। অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে কাভার ড্রাইভ করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। ঠিকঠাক খেলতে পারেননি। ইনসাইড এজে বল আঘাত হানে লেগ স্টাম্পে। 50 বলে 22 রান করে ফেরেন বাবর আজমকে ফিরিয়ে পাকিস্তানের জুটি ভাঙ্গার পরের ওভারে 0 রানে সৌদি শাকিলকে ফেরান সাকিব। পাকিস্তানের পরের উইকেটটাও পকেটে নিয়ে পড়েছেন সাকিব। তেরে ফুরে বড় শট খেলতে গিয়ে নিজেকে বিসর্জন দেন আব্দুল্লাহ শফিক। এই উইকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের বাহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক বনে গেছেন সাকিব আল হাসান। সাকিবের পরপরই 2 উইকেট এমনিতেই ব্যাকফুটে নিয়েছিল পাকিস্তান। স্বাগতিকদের আরও বিপদে ফেলেন মিরাজ। লাঞ্চ ব্রেকের ঠিক আগে পাকিস্তান শিবিরে আঘাত হানেন মিরাজ। সাকিব ও মিরাজ 2 স্পিনার মিলে সেকেন্ড ইনিংসে নিয়েছেন 7 উইকেট। একটি করে উইকেট শিকার করছেন শরীফুল, হাসান মাহমুদ ও নাহিদ রানা। পাকিস্তান 29 রানের লিড পেলে বাংলাদেশের জয়ের জন্য দরকার হয় 30 রান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 6 ওভার 3 বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। জাকির হাসান অপরাজিত ছিলেন 15 রানে এবং আরেক ওপেনার সালমান অপরাজিত ছিলেন 9 রানে।